জিলহজ মাসের 10 দিনের 1 নাম্বার আমল হলো আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা। রাসূল বলেন, মা মিন আইয়ামিন আ'জামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাআকদিরু ফীহিন্না মিনাত তাসবীহি ওয়াত তাহমীদ ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। আপনি যে জিকির করবেন এর 2 নাম্বার সিস্টেম হইল জিলহজ মাসে 3 প্রকারের জিকির করবেন। 1 নাম্বার হলো তাসবিহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। ওয়াত তাহমীদ। তাহমীদ কি? আলহামদুলিল্লাহ। ওয়াত তাহলিল। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা পড়বেন। এগুলা পড়তে কোনো ওযু লাগে না। ওযু লাগে? ওযু ছাড়াও পড়া যায়, পয়সা পড়া যায়, দোকানদারি কইরাও পড়া যায়, ক্ষেত কাজ কইরাও পড়া যায়, গরু চড়াইতে পড়া যায়, হাঁটতে পড়া যায়, শুইতে পড়া যায়। যায় কিনা? হ্যাঁ, খালি টিভি দেখতে পড়ে কথা বুঝাইছে। টিভি একটা সামনে তো যেতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবই মনি। হ্যাঁ, 2 নাম্বার। 1 নাম্বার তো জিকির করা। জিকিরের 2টা সিস্টেম কইলা দিছি। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেক জায়গায় কাজ করা, রাসূলের তরিকা অনুযায়ী। 2 নাম্বার হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। কোনটা তাসবিহ, কোনটা তাহমিদ, কোনটা তাহলিল, কোনটা তাকবীর, এটাও বলে দিয়েছি। 2 নাম্বার আমল হলো অধিক হারে নেক আমল করা। এটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, কোরআনের তেলাওয়াত হইতে পারে, জিকির আজকার হইতে পারে, দরুদ শরীফ হতে পারে, যে কোনো নেক আমল হইতে পারে। 3 নাম্বার আমল হলো পাপের পথে না মারানো। এই 10 দিনের ভিতরে সওয়াব যদি অর্জন করতেই না পারেন, অতিরিক্ত ইবাদত যদি নাই করতে পারেন, কম আজ কম আপনার আমার ধারাতে যাতে কোনো ধরনের গুনাহের কাজ। 4 নাম্বার আমল হইল সামর্থ্যবান হইলে হজ করা। সামর্থ্যবান হইলে হজ করা। আলহামদুলিল্লাহ, যারা হজে চলে গেছেন, যারা সামর্থ্যবান আছেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থভাবে বিশুদ্ধভাবে হজ সম্পাদন করতে পারেন। 5 নাম্বার আমল হইল সামর্থ্যবান হইলে কুরবানি করা। 6 নাম্বার, কুরবানিচ্ছুক ব্যক্তি এই 10 দিন নখ, চুল ইত্যাদি না কাটা। এখন আসলে আমরা যারা কুরবানি করব না তাদের জন্য কি হচ্ছে? এই তো গেল মাসালা। যারা কুরবানি করবে তারা মোষ, গোঁফ কি করবে না? কাটবে না, নখ কাটবে না, আর অন্যান্য জিনিসগুলো কাটবে না। কিন্তু যারা কুরবানি করবে না, হাদিসের মধ্যে এসে তারাও যদি এই 10 দিন মোষ, চুল, নখ না কাটে, কুরবানির পরে যদি কাটে, তাহলে সে ব্যক্তিও কুরবানি করার সওয়াব পাবে। 7 নাম্বার, বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা একটু আগে বলে দিয়েছি। তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। 8 নাম্বার আমল হলো আরাফার দিন ফজর থেকে ঈদের 4র্থ দিন অর্থাৎ 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সকলের জন্য তাকবীর ফরজ নামাজের পরে একবার পাঠ করা ওয়াজিব। 9 নাম্বার আমল হইল আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কি? এমনিতেই প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব আছে, প্রথমে বইলা দিছি। আরাফার দিন রোজা রাখা এটা হলো আলাদা, আরো অধিক সওয়াব রাখা। 10 নাম্বার আমল হইল ঈদের দিন ঈদের সালাত ঈদগাহের মধ্যে